দর্শক, একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মহিমা পলি। অক্সফোর্ড থেকে ৩ ডোজ কোটি টিকা কিনবে বাংলাদেশ। প্রথম দফায় সব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ডক্টর খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া ভারত থেকে টিকা কেনার বিষয়ে যে সমঝোতা হয়েছে, আজকের বৈঠকে সেটার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিব আরও জানান, টিকা কেনার জন্য 735 কোটি 77 লাখ টাকা অর্থ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে। কোভিড-19-এর শনাক্তের সংখ্যা বাড়ছে। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2525, যা গেল 3 মাসের সর্বোচ্চ। শনাক্তের সংখ্যা বেড়ে 4,64,932। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 118টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,372। মারা গেছে আরও 35 জন। মোট মৃত্যু হয়েছে 6,644। 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 16.43%। এ পর্যন্ত শনাক্তের হার 16.77%। সুস্থতার হার 81.89 ও মৃত্যুর হার 1.43%। করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে 5,099 জন এবং নারী 1,545 জন। মানব পাচারকারী চক্রের 6 সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির অনুরোধে এই রেড নোটিশ জারি করে ইন্টারপোল। যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে তারা হলেন মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিবুল। ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছেন এই 6 মানব পাচারকারী। ইতোপূর্বে চক্রের বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা শাহ আলমকে মারধরের ঘটনায় টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু ও তার স্ত্রী বিএনপি নেত্রী এলিজা বেগম সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে আহত মুক্তিযোদ্ধার স্ত্রী বাদী হয়ে চেয়ারম্যান শিমু ও তার স্ত্রী সহ 11 জন এবং অজ্ঞাত আরও 10-12 জনের নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়। সকালে পুলিশ গ্রেফতার করা 5 জনকে আদালতে সোপর্দ করেছে। স্থানীয়রা জানান, রোববার বিকেলে 1 লাখ টাকা চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধা শাহ আলমের ইটভাটার অফিসে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় পিটিয়ে শাহ আলমের পা এবং হাতে মারাত্মক জখম করা হয়। বঙ্গবন্ধু টি-20 কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের দেয়া 152 রানের টার্গেটে ব্যাট করছে ফরচুন বরিশাল। টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 151 রান সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম। দলটির হয়ে ওপেনিংয়ে নেমে 35 রানের সর্বোচ্চ ইনিংস খেলেন লিটন দাস। এছাড়া শামসুর 26, মোসাদ্দেক হোসেন 28 ও সৈকত আলী ব্যাট থেকে আসে 27 রান। বরিশালের হয়ে 2টি উইকেট নেন আবু জায়েদ। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 23 রানে প্রথম উইকেট হারায় তামিম ইকবালের দল বরিশাল। জয়ের জন্য লড়ছে দলটি। দর্শক, এই ছিল 21-এর সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টায় রয়েছে আমাদের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।